Assalamu alaikum, dear viewers. I hope you're well by the grace of Almighty. Today I'll be talking about how to be a confident speaker, and I'll show the real way to be a confident speaker. And for that, what we really necessary, and that will be the main thing for our today's practical session. আমরা যারা ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে আগ্রহী অথবা যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি, অর্থাৎ বিগিনার হিসেবে প্রাইমারি লেভেলে আছি, তাদের জন্য অবশ্যই বেশি বেশি লিসনিং বা শোনার প্র্যাকটিসের পাশাপাশি কথা বলার চর্চা আবশ্যক। অর্থাৎ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট স্পিকার হওয়াটা তখনই সম্ভব হবে যখন আমরা ঠিকভাবে লিসনিং প্র্যাকটিসের পর স্পিকিংটা কন্টিনিউ করব। তাছাড়া ফ্লুয়েন্ট স্পিকার হওয়াটা দুঃস্বপ্ন হিসেবেই থেকে যাবে। তাই প্র্যাকটিক্যাল স্পোকেনের জন্য প্রয়োজন পার্টনারের সাথে বেশি বেশি কনভারসেশন করা। এতে প্রশ্ন করা ও উত্তর দেওয়া দুটোই অভ্যস্ত হওয়ার পাশাপাশি ক্রমান্বয়ে জড়তা কাটানো সম্ভব। প্রথম থেকে অবশ্যই ছোট ছোট বাক্যে প্রশ্ন করা ও উত্তর প্রদানের মাধ্যমে অভ্যস্ত হওয়াটাই উচিত। জটিল জটিল প্রশ্ন বেশি না করে প্রথমে সহজ প্রশ্ন করাই উত্তম। চলুন তাহলে আমরা আজকের আমাদের বেসিক স্পোকেন কোর্সের সহজ ও ডেইলি লাইফ কনভারসেশন দিয়ে শুরু করি। প্র্যাকটিসের অংশ হিসেবে আপনারা প্রয়োজনীয় কোয়েশ্চেন তৈরি করে কমেন্টস বক্সে লিখতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা নিয়মিত প্র্যাকটিস করছেন। তাহলে চলুন প্র্যাকটিস সেশনে। এক্সকিউজ মি, ক্যান আই টক টু ইউ ফর এ হোয়াইল? Sure, হাউ আর ইউ? I'm alright. হোয়াট আর ইউ ডুইং? I am taking rest. What are your parents doing? They are watching TV. What is your brother doing? He is reading textbook. Is your sister gossiping? No, she is writing a story. Is it raining outside? Yes, it's raining outside now. Isn't the phone ringing? Yes, the phone is ringing. Oh, please answer the call. Sure, I am going to answer the call. Oh, I have to go now. I'm really thankful to you for your time being. It's my pleasure. ভিউয়ার্স, আজকের আমাদের এই সেশনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রশ্নকরণ এবং উত্তর দেওয়ার ক্ষেত্রেও এই টেন্সটির বহুল ব্যবহার করেছি। আর আমরা আমাদের এই সেশনগুলোতে কন্টিনিউয়াসলি বিভিন্ন টেন্সের পর্যায়ক্রমে প্র্যাকটিস করব, যার মাধ্যমে আমরা শুধু নিয়মকানুন মুখস্থ নয়, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং কিভাবে ওই টেন্স ব্যবহার করে উত্তর দিতে হয় তার বহুল প্র্যাকটিস করে থাকব। আশা করছি আপনারাও বিষয়টি মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবং এই ধারাটি অব্যাহত রেখে বিভিন্ন টেন্স ওয়াইজ প্রশ্নগুলো কন্টিনিউ করবেন। তাহলে দেখা যাবে যে শুধু নিয়মকানুনের দিকে বেশি না ঝুঁকে প্র্যাকটিক্যালিও আমরা কিন্তু বিভিন্ন ধরনের টেন্সের ব্যবহার শিখতে পারি। তাছাড়া সাধারণত নিয়ম মুখস্থ করে সেটার বহুল প্রয়োগ যদি আমরা না ঘটাতে পারি, একসময় আমরা গ্রামেটিক্যাল রুলস অনেক জানি, কিন্তু বাস্তব আর ডেইলি লাইফ কনভারসেশনে কিন্তু আমরা এক পাও এগোতে পারি না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস সেশনের মধ্যে দিয়ে যেতে হবে। থিওরিটিক্যাল প্র্যাকটিস সেশনের মধ্যে দিয়ে গেলে কিন্তু আমরা আর যাই হোক কমিউনিকেশনের ক্ষেত্রে ততটা স্ট্রং হতে পারবো না, যা আমাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এবং আমাদের সম্ভাবনাকে ধ্বংস করে দেবে। তো যাই হোক, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনার মূল্যবান মতামত প্রদান, লাইক, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং গঠনমূলক মতামত প্রদানের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করবেন। যাওয়ার পূর্বে আরেকটি কথা, আপনারা বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যার ফলে আমরা বুঝতে পারবো যে আপনারা নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছেন এবং আপনাদের প্রশ্ন করার দক্ষতাটাও বাড়বে এবং এই ক্ষেত্রে জড়তাটাও কাটিয়ে উঠবে আশা করি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আগামী পর্বের নতুন সেশন দেখার
অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।